কড়া নিরাপত্তায় সিলেটের কানাইঘাটে পদযাত্রার জন্য যাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। গাড়িবহরের সাথে আছেন আমাদের সহকর্মী তাওহিদুর রহমান শাহ। সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তাওহিদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আপনি গাড়িবহরে কানাইঘাটে যাচ্ছে। এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি, নিরাপত্তার কথা যেটি বলা হচ্ছে সেটির অবস্থায় বা কেমন দেখছেন? 5:15 দিকে সিলেট সার্কিট হাউস থেকে তারা রওনা দেন এবং সেই গাড়ি বহরটিতে আমরা নিরাপত্তা রক্ষায় আমরা কড়া নিরাপত্তায় দেখতে পাচ্ছি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি লক্ষ্য করছি। এবং এই গাড়ি বহরটি রওনা দেওয়ার পর আসলে সেখানে পৌঁছাতে বেশ কিছু সময় লাগবে, যে কেননা কানাইঘাট একটি দূরবর্তী একটি উপজেলা। এর আগে কানাইঘাট একটি দূরবর্তী একটি উপজেলা। এর আগে আমরা কথা বলেছি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে। সেখানে কথা বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানে কথা বলেছিলেন সার্জিস আলম এবং সংসদ সদস্য মাহমুদ আলম মিতু। তারা প্রত্যেকেই গোলাপগঞ্জে যে এনসিপির গাড়ি বহরে একাধিক জায়গায় পাটকেল নিক্ষেপের যে ঘটনা, সেই ঘটনায় তারা সেই ব্যাপারে কথা বলেছেন এবং আমরা জানতে চেয়েছিলাম তারা কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা। সেই বিষয়ে তারা বলেছেন যে এখন পর্যন্ত সেই বিষয়ে তারা কিছু আমাদেরকে জানাননি। এর আগে বিকেল 4:45টায় তারা সার্কিট হাউসে এসে পৌঁছান। আমি যদি দিনের শুরু থেকে একটু বলে রাখতে চাই, আজকে যে সিলেটের যে বিভিন্ন কর্মসূচি ছিল তার মধ্যে ছিল সার্কিট হাউসে অবস্থানের পর একটি দলের কেন্দ্রীয় নেতা এবং দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ তারা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা যোগ দেন। এবং গোলাপগঞ্জেও একইভাবে 7 জন শহীদ পরিবারের সদস্যদের সাথে আলোচনা সভা এবং সাক্ষাতে সেখানে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সিলেটের গোলাপগঞ্জের পৌরসভা অডিটোরিয়ামে। সেখানে যখন গাড়ি বহরটি প্রবেশ করে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছাত্রদল এবং কিছু নেতাকর্মীরা তারা গাড়ি বহরটি ঘিরে এনসিপি ভুয়া এমন স্লোগান দেন। তবে তারা কোনো দলীয় স্লোগান দেননি সেখানে। এরপর যখন সভা শেষ হয়ে শান্তিপূর্ণ পরিবেশেই আসলে পুলিশি প্রহরে তারা বের হয়ে যাচ্ছিলেন, সেই সময় আবারও ভুয়া স্লোগান ওঠে, এনসিপি ভুয়া এমন স্লোগান ওঠে এবং এরপরই কিছু দূর গাড়ি যেতে না যেতেই ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এবং সেখানে সার্জিস আলম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি দাবি করেন যে তাদের ওপর হামলা করা হয়েছে। এবং এরপর সার্কিট হাউসে দ্রুত গাড়িটি চলে আসে যে সেটি 4:45টায়। তবে কানাইঘাট উপজেলার যে পদযাত্রা কর্মসূচি তারা যাবেন কিনা সেটি তখন তারা তাৎক্ষণিকভাবে বলেননি, কিন্তু কয়েক মিনিট পর তারা সেখানে দুপুরে খাবারের পর আমাদের সাথে যখন কথা বলেন তারা তখনই আসলে জানান যে পরবর্তী কর্মসূচিতে তারা যাবেন। এবং তারা বলছেন যে তারা বিচার সংস্কার এবং তারা গণরায় বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে যাবেন এবং তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। যদি সরকারি দল কিংবা কোনো পক্ষ যদি তাদেরকে সেটি করতে বাধা প্রদান করে তাহলে তারা আসলে সেটি ভেঙে তারা আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তারা কানাইঘাট উপজেলা কিন্তু দূরবর্তী হওয়ার কারণে সেখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বিকেল থেকেই অপেক্ষা করছিলেন সেখানে এনসিপি নেতৃবৃন্দরা যাবেন এবং তাদের যে সেখানকার যে পদযাত্রা কর্মসূচি সেটির জন্য। এবং তারা সে উদ্দেশ্যেই নিরাপত্তা প্রহরায় সেই গাড়ি বহরটি আমরা রয়েছে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, এই যে গোলাপগঞ্জে হামলার ঘটনায় তার কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি তার প্রতিক্রিয়া যেটি বলেছেন যে শুধু 11 দল নয়, তারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক সামাজিক একদম 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 পরিষ্কার। তাওহিদ, থাকুন সেখানে, আপনি গাড়িবহরের সাথেই থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও কানাইঘাটের খবরাখবর জেনে নেব, এনসিপির পদযাত্রার খবরাখবর জেনে নেব। ধন্যবাদ আপনাকে।